তো গাইস আজকে ভাইয়া আসছে আমার বাসায় আমাকে নাকি ডিম ভাইজে খাওয়াবে নতুন স্টাইলে, মানে ভাইরাল ডিম পোস্ট। এখন জানি না সে কীভাবে সমস্ত রকমের সবজি নিচ্ছে বাসা থেকে, 2টা দেশি মুরগির ডিম, একটা ফার্মের ডিম, আর হচ্ছে কি এখন সে নিজেই কাটতে বসে গেছে, কোটাকাটি করতে। আমার ভাই নাকি ডিম ভাজি রেসিপিটা সে একাই শিখছে, তো দেখা যাক সে কেমন ডিম ভাজা আজকে। তো শুধু বলতেছিলাম ভাই আজকে তো ডিম ভাজা কি খাওয়া যাবে, তুই যে এত কিছু সবজি নিচ্ছিস, এত কিছু কুটাকাটি করতেছিস, আর দেখ তুই এই ডিম ভাজা খাইলে বারবার শুধু খাইতেই চাইবে। তো দেখা যাক আমার ভাই কেমন ডিম ভাজা আজকে। আর আমার ভাইয়া কিন্তু আজকে নিজে নিজে এসে বলতেছিল আমি ডিম ভাজবো, তুই ভিডিও করবি। তো যেই কথা সেই কাজ। আমি শুধু বারবার বলতেছিলাম তুই যে ডিম ভাজবি এগুলো কি খাইতে পারবা না নাকি, কি খাইলে শুধু বারবার খাইতেই চাইবি। তো দেখা যাক যে কিরকম ডিম ভাজা আজকে। কতগুলো পেঁয়াজ নিয়েছে, টমেটো কুচি, মরিচ, কাঁচামরিচ কুচি, এখন হচ্ছে একটু গাজর কুচি, মানে সমস্ত রকমের আমার বাসায় যত রকমের সবজি ছিল ওরা হচ্ছে সমস্ত কিছু সবজি দিয়ে আজকে করে। এখন হচ্ছে গিয়ে কুমড়ো কুচি, আল্লাহ আল্লাহ কি ডিম ভাজা আল্লাহ জানে। শুধু এদিকে করে বারবার বলতেছিলাম বাইরে ভাই তুই ডিমগুলো নষ্ট করিস, আমি তোর সুন্দর করে ভাইজি দিয়ে পোস্ট করে দিই, তুই সুন্দরভাবে খাইয়ে চলে যা। আরে দেখ এই ডিম ভাজাটা শিখে রাখ, বারবার শুধু খাইতেই চাইবি। তো এখন হচ্ছে গিয়ে দেখতেছি মুরগির ডিমের হচ্ছে কি অল্প একটু অংশ ভাঙ্গা কুসুমটাকে ভিতরে রাখবে মনে হয়, তো যেটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ রাইট, কুসুমটাকে ভিতরে রাখলো, সাদা অংশটাকে বাইর করে নিল। এইভাবে করে 2টা ডিম কিন্তু ভাঙিয়ে কুসুমটাকে ভিতরে নিল আর সাদা অংশটাকে বাইর করলো। এখন আবার বলতেছিল যে তোর বাসায় কি বিরিয়ানি মশলা আছে নাকি। আমি বললাম হ্যাঁ আছে, তুই বিরিয়ানি মশলা দিয়ে কী করবি, ওটাই তো সিক্রেট মশলা। এখন আবার দেখতেছি একটু জিরার গুঁড়াও দিল। ভাই ও কী দেখি ডিম বাঁচতেছে আমি নিজেই বুঝতেছি না। আমি ভাবতেছি এই ডিমগুলো নাকি আজকে ফেলানোই যায়। হ্যাঁ মানে বলে তুই তো ফেলাবি না, আর বরঞ্চ হচ্ছে গিয়ে বারবার শুধু ভাইজে খাবি, দেখবি একা একা শিখে রাখ। তো এখন দেখি বলতে একটা খুচু নাই না, দেখে দেখি কী করে আল্লাহ আমার বাচ্চার হচ্ছে গিয়ে খাবারের বাটিটা নিয়ে দেখেন আচ্ছা গুটাকাটি শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে যদি চিন্তা করতেছিলাম আমার ছেলে খাবারের বাটিটা না হানে ভাঙিয়ে ফেলে, আমি বললাম যে তুই বাটিটা চেঞ্জ করি না, কয় না এই বাটিটাই ভালো হয়েছে। মন জোরে কাটাকাটি শুরু করে দিছে, মানে রাইতে বেলা যদি এই বাড়িতে কোনো চোরও আসে, চোরও মানে দৌড়ে এদিকে যে পলাইবো মানে ট্যারি পাইবো না। তো যাই হোক এমন জোরে কাটতেছিল, মিনিমাম 5 মিনিট পর্যন্ত দেখি এইভাবে কাটাকাটি শুরু করে দিছে। বললাম আর আল্লাহ রে তুই কি ডিম ভাজা খাইবি নাকি গাটাগাড়ি দেখাবি। অবশেষে দেখলাম বাটিটাকে চেঞ্জ করে নিল, যেহেতু ওই বাটিটা ছোট ছিল এই জন্য ওর হচ্ছিল না, মানে আবার হচ্ছে গিয়ে একটা স্টিলের বাটি নিয়ে মানে এমন জোরে গোটাকাটি শুরু করে দিয়েছে, মানে মিনিমাম 10 মিনিট শুধু গোটাকাটি করছে। এসে আবার ওই বাটি থেকে ওই বাটিতে ঢাইলে এখন চলে গেলো একদম চুলায় হচ্ছে গিয়ে একটা করে বসে তেলটাকে একটু হালকা গরম করলো, মানে চুলার জালটাও কমাই দিছে। আমি বললাম কে তুই কিছু চুলার তেলটাকে গরম করবি না নাকি, কয় না। জালে ডিমটা কোনো রকম একটু বাঁচতেছে, মানে হচ্ছে ডিমটা মনে হয় 2টা বানাইবে, এই জন্য হচ্ছে কি একটা ঢাইলে দিল, মানে অর্ধেকটা ঢাইলে দিল বেশি, অর্ধেকটা আর হচ্ছে আর অর্ধেকটা রেখে দিল। চালটা একদম কম আছে রেখে আর হচ্ছে ডিমটা ভাজাভাজি করতেছিল, এইভাবে হালকা নাড়াচাড়া করছিল সাইডে দিয়ে। এইভাবে ডিম ভাজা দেখে আমি বলছি ভাই তোর ভিডিও করা লাগবো না, তুই এমনি তুই ডিম ভাজা তুই একা আমি খাবো না তোর ডিম ভাজা। কয় কি আরে না তুই ফুল ভিডিওটা কর, দেখ তুই খাইয়ে দেখ, পরে হচ্ছে কি তো পরে তুই রিভিউ দিস। ডিম ভাজা দেখে যেন আমার চোখটা একদম উপরে উঠে যাইতেছিল, মানে কি স্টাইলে কি ডিম ভাজা আল্লাহ জানে। এখন হচ্ছে কি কুসুমটা একটু দিয়ে দিল, আবার হচ্ছে কি একটু গাজর দিয়ে দিল উপর দিয়ে, হচ্ছে কি একটু কাঁচামরিচ দিয়ে দিল, মানে হচ্ছে কি আবার একটু পাশে একটু গোটাকাটি করতেছিল, আবার হচ্ছে কি আরেকটা কুসুম দিয়ে দিল। শুধু ভাবতেছিলাম আজকে এই ডিমটা খাওয়া যাবো নাকি ফেলাই দেওয়া লাগবো আল্লাহ জানে। আর ওকে আমি বারবার বলতেছিলাম তোর এই ভিডিও কিন্তু আমি ফেসবুকে আপলোড করতে পারবো না ভাই, তোর এই ভিডিও দেখলে মানুষ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ বিরক্ত হয়ে যাবো। তো যাই হোক ওর ডিমটা মানে কি ভাজা হয়ে গেছে, দেখেন কুসুমটা একেবারে কাঁচা হচ্ছে উপর দিয়ে সরাই দিল। এখন নামাইতে যাও ডিমটা হচ্ছে ওর কপালটাই খারাপ ভেঙে গেল। তারপর হচ্ছে কি আমি বললাম এই পরের ডিমটা একটু ভালো করে ভাজিস, আমি খাবো, এটা হচ্ছে কি উল্টা পাল্টায় ভাজিস পুরো করে। তো ও আমার কথাটা রাখার জন্য হচ্ছে কি একটু সুন্দরভাবে ভাজলো। তারপর হচ্ছে কি এই ডিমটা দেখেন দেখতে তো সুন্দরই হয়েছে, জানি না খাইতে কেমন হবে। আর আমার ঘরের অবস্থা তো নাজেহাল, মানে এগুলোর সাথে সাথে যে কী অবস্থা কতক্ষণ লাগবে আল্লাহ সব গুছাইতে সবাই মিলে অনেক মজা করতেছিলাম। তারপর হচ্ছে খাওয়ার পরে দেখলাম, মানে আমি কি বলবো, মানে খাওয়ার পরে রিভিউটা কী দেবো আমি বুঝতে পারতেছিলাম না, মানে এত মজার হয়েছিল, টেস্ট হয়েছিল। মানে হচ্ছে আমরা সবাই মিলে কারাকারি করে খাচ্ছিলাম, মানে ডিম ভাজিটাও প্রচুর অসম্ভব পরিমাণ মজা হয়েছে। তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখতে পারেন।